বীজগাণিতীয় সূত্র বলি এবং তার প্রয়োগ। তো আমরা তো জানি a প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, কিন্তু এই প্রমাণটা কোথায় থেকে আসে? এটা খুব সুন্দর একটা প্রমাণ আছে, আমাদের বইয়ের মধ্যেও দেওয়া আছে, জ্যামিতিকভাবে প্রমাণ করব কিভাবে। আচ্ছা, দেওয়া আছে কি, ধরুন একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, বর্গক্ষেত্র কি দিলাম, বর্গক্ষেত্রকে দুইটা ভাগ করলাম, এটা দিলাম এ, এটাকে দিলাম বি। আবার একে যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে এ, উপরেরটা হবে এ, নিচেরটা হবে বি। আবার একে যদি ভাগ করি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আবার একে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এই সূত্রটা হচ্ছে এটা। এখন যদি বর্গক্ষেত্রের একটা বাহু দৈর্ঘ্য যদি বের করতে তাহলে কী হবে, এ প্লাস বি। তাহলে এখানে লিখলাম কি, বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি। তাহলে কী দেবো, এ প্লাস বি, এ প্লাস বি। আচ্ছা, আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বর্গক্ষেত্রের ইকুয়াল টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার। আচ্ছা, বাহু হচ্ছে এটা, তাহলে কি হবে, এ প্লাস বি এর উপরে একটা স্কোয়ার। এটা তো ভাবলাম বাহুর মানে সম্পূর্ণটার ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি স্কোয়ার, সম্পূর্ণটার ক্ষেত্রফল কি এ প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমি এখান থেকে প্রমাণ করি যে এ প্লাস বি স্কোয়ার কোথা থেকে আসে। যদি আমি এখান থেকে সবগুলো দাগ টেনে দিই, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, তাহলে এটা যদি এ হয় তাহলে এটা যতটুকু এটাও ততটুকু, তাহলে এটাও এ হবে। এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে। এটা যদি বি হয় তাহলে এটা বি হবে, আর এটা যদি বি হয় তাহলে ওটা বি হবে। তো সবগুলো হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখি, তাহলে এটা হচ্ছে একটা বর্গ। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, আমি দৈর্ঘ্য গুণন প্রস্থ বা বাহু স্কয়ার, তাহলে এটা হচ্ছে এ স্কয়ার। এটা হচ্ছে একটা আয়ত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটাও একটা আয়ত, এর ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর এটা হচ্ছে একটা বর্গ, বর্গ হচ্ছে এটা। তাহলে আমি যদি সম্পূর্ণটার যোগফল করি তাহলে এটার সমান হবে, সম্পূর্ণটার যোগফল কত, এটা সমান। তাহলে যোগফল যদি করি, যোগফল সম্পূর্ণটা যদি করি, তার প্রথমে ছিল এ স্কোয়ার, তারপরে ছিল কি এ বি, তারপরে কি ছিল, আবার ছিল এ বি, আবার কি ছিল, আবার ছিল বি স্কোয়ার। আচ্ছা, দুইটা যদি একধর্মী থাকে তাহলে তাকে আমরা কী করি, যোগ করি। তাহলে যোগ করে দেবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অতএব এটা সমান সমান এটা লিখতে পারবো না, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, অতএব আমি লিখতে পারলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা ছিল একটা প্রমাণ। তেমনিভাবে আমি মাইনাসও করতে পারবো, তাহলে যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে, আর মাইনাসের ক্ষেত্রে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্লাসের সূত্র এবং মাইনাসের সূত্র দুটো এভাবে প্রমাণ করা যায়, এবং এই সূত্র থেকে আমরা অনেকগুলোই অঙ্ক করতে পারবো। তো পরবর্তীতে আমরা এক একটা করে অঙ্ক নিয়ে আসবো।